ভারতের কলকাতার আমার একজন ভাই কালকে আমাকে একটা মেসেজ দিছিল। সে মেসেজে তিনি লিখছেন যে ভাই ক্রিকেট নিয়ে কিছু বলেন, কারণ আপনাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিছে যে ভারতের মাটিতে তারা বিশ্বকাপ খেলতে আসবে না। তারা বলতেছে যে মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বলতেছে যে ভারতে এখন নিরাপত্তার অভাব আছে, আমাদের দর্শনার্থীরা যখন সেখানে যাবে তাদের উপর আক্রমণ হতে পারে, আমাদের দেশে যে প্লেয়ার সেখানে যাবে তাদের উপর আক্রমণ হতে পারে। আমাদের দেশে কি সত্যি এমন কোনো ঘটনা ঘটে? কেন আপনাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ভারতের মাটিতে আপনার বিশ্বকাপ খেলতে তারা আসবে না? এটা নিয়ে তো আমাদের ভারতবর্ষে অনেকে কিন্তু হাসি ঠাট্টা করতেছে। দেখুন ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলি, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। যেখানে ভারতের মাটিতে আপনারা নিজেরাই কিন্তু নিরাপদ না, আপনি যদি ভারতের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি নিজেই কিন্তু ভারতের মাটিতে এখন নিরাপদ না। কেন বলতেছি ভারতের মাটিতে নিরাপদ না? এই যে দেখেন, এটা বিবিসি নিউজ, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশি সন্দেহে একজন ভারতীয় হিন্দুকে ফিটিয়ে মানে মেরে ফেলছে। আর কি কে মেরে ফেলছে? ভারতের উগ্র হিন্দুরা। যেখানে আপনার দেশের মাটিতে আপনি নিজে নিরাপদ না, সেখানে ভিনদেশি একটা ব্যক্তি সেখানে যখন যাবে দর্শনার্থী হিসাবে বা দর্শক হিসাবে, এবং কি একজন প্লেয়ার যখন সেখানে যাবে, তার নিরাপত্তা আপনারা কতটুকু দিতে পারবেন? এই কারণে দেখা গেছে কি জানেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভারতের মাটিতে এখন খেলতে যাবে না, কারণ ভারত ধীরে ধীরে একটা জঙ্গলি রাষ্ট্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতেছে। এবং কি ভারতের হিন্দু যারা জঙ্গলি আছে, তারা ভারতের কলকাতা যে নাগরিকেরা আছে যারা বাংলা ভাষাভাষী কথা বলে তাদেরকে পর্যন্ত পিটিয়ে হত্যা করে। কেন হত্যা করে? কারণ মনে করে যে তারা হচ্ছে বাংলাদেশি। এখন আপনি নিজের দেশে নিজে নিরাপদ না, ভিন দেশ থেকে কিছু প্লেয়ার সেখানে গিয়ে, ভিন দেশ থেকে কিছু দর্শক সেখানে গিয়ে তারা কি নিরাপদ বোধ করতে পারবে? আমার প্রশ্ন হচ্ছে আজকে এইটা। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন যারা ভারতের নাগরিকে আছেন এবং কি ভারতের দাদা বাবুরা আছেন। হ্যাঁ, বিষয়টা খতিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।